হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাইনিট গুরু। আমি অতন শেখ, তোমাদের বোটানি ফ্যাকাল্টি। তোমাদের সামনে একটা খুব ইম্পর্টেন্ট খবর নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে মধ্যপ্রদেশ হাইকোর্ট পুনরায় নিট ইউজি 2025-এর আবার পুনরায় পরীক্ষার কথা বলেছে, অর্থাৎ রি-নিট এই অর্ডার চলেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে। কিন্তু কি এই অর্ডার কি সবার জন্য? কারা এর জন্য এলিজিবল, কারা বসতে পারবে এবং কোন পরিপ্রেক্ষিতে এই অর্ডার মধ্যপ্রদেশ হাইকোর্ট দিয়েছে, এই সমস্ত তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরবো একের পর এক। প্রথমেই হচ্ছে যে এই ঘটনা কি ঘটেছিল, অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড। তো কোন পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা ঘটে সেটা তোমাদের সামনে আমি প্রথমে তুলে ধরবো। সেটা আমরা সকলেই জানি যে ফোর্থ মে ফোর্থ মে দুপুর 2টা থেকে 5টা এই সময়ের মধ্যে কিন্তু অল ইন্ডিয়া বেসিস এই নিট এক্সাম হয়েছিল। নিট এক্সাম বিষয়ে আমরা সকলেই জানি এটা হচ্ছে ইজ আ সোল এন্ট্রান্স এক্সাম, যার মাধ্যমে এমবিবিএস, বিবিএস এবং আয়ুষ যে কোনো মেডিকেল পার্সপেক্টিভে যে কোনো জায়গাতে এনরোলমেন্টের জন্য কিন্তু নিট একমাত্র ওয়ান অনলি এক্সাম। সেই এক্সামটা 4th মে 2 PM থেকে 5 PM এর মধ্যে কিন্তু এক্সামটা হয়েছিল। কিন্তু এই এক্সাম চলাকালীন কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা যায়, পার্টিকুলারলি ইন্দোরের এবং উজ্জয়নের কিছু কিছু জায়গায়। তো স্টুডেন্ট এবং তাদের প্যারেন্টসরা কিন্তু বিভিন্ন রকম কমপ্লেন করে বিভিন্ন বিষয়ে। তার মধ্যে একটা হচ্ছে বায়োমেট্রিক ফেলিওর হয় কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় ডিসরাপশন আমরা সাপ্লাই অফ ইলেকট্রিসিটি, বিভিন্ন রকম সমস্যা কিন্তু ইলেকট্রিক সমস্যা দেখা যায়। স্পেশালি ইন্দোরে ইন্দোরে যেখানে প্রায় 200 জন স্টুডেন্ট কিন্তু পিটিশন জমা দেয় রি এক্সামের জন্য, বা এই যে পরীক্ষা ব্যবস্থায় যে গাফিলতি হয়েছে সেটা সম্পর্কে তারা যে পিটিশন জমা দেয় হাইকোর্টে, তারা মেনলি তারা যে সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে তাদের নিট এক্সাম ইন ডার্ক। তারা যেখানে যে সমস্ত পরীক্ষার সেন্টারে তাদের সেন্টার করেছিল, তারা পরীক্ষা দিচ্ছিল, সেখানে কিন্তু ইলেকট্রিসিটির সাপ্লাই ছিল না। সম্পূর্ণ ন্যাচারাল লাইটে তাদের পরীক্ষা দিতে হয় এবং স্বাভাবিকভাবেই পুরো 3 ঘন্টার সময়কালে সবসময় ন্যাচারাল লাইট সমানভাবে থাকে না। তো তারা সেই সাপেক্ষে তাদের কিন্তু, এবং এই জন্য তাদের যে এফেক্ট হচ্ছে পরীক্ষা, তাদের কিন্তু কোনো এডিশনাল টাইমও কিন্তু দেওয়া হয়নি। আর এই পরিপ্রেক্ষিতেই কিন্তু তারা এই পিটিশনটা জমা দেয়। স্পেশালি যে সমস্ত সেন্টারে এই প্রবলেমটা দেখা যায় সেটা হচ্ছে শ্রী বৈষ্ণব একাডেমি স্কুল, মহাদেব কলেজ, এই সমস্ত জায়গায় কিছু কিছু সেন্টার, বিশেষ করে ইন্দোর এবং উজ্জয়নের কিছু কিছু সেন্টারে, নিটের সেন্টারে কিন্তু এই সমস্যা দেখা দেয়। এর ভিত্তিতেই কিন্তু প্রায় অ্যারাউন্ড 200 স্টুডেন্ট কিন্তু পিটিশন জমা দেয়। এবং এই পিটিশনের উত্তরে মধ্যপ্রদেশ হাইকোর্টের কি জাজমেন্ট সেটা আমি তোমাদের জানাচ্ছি। সেটা হচ্ছে এরা কিন্তু এনটিএ কে নির্দেশ দিয়েছে রি এক্সামের জন্য পিটিশনে কিন্তু, এবং যারা পিটিশন জমা দিয়েছিল তাদের কিন্তু রি এক্সাম হবে, এবং রি এক্সামের ফলে যে তাদের যে নতুন স্কোরটা আসবে সেই বেসিসেই কিন্তু তাদের নতুন করে কিন্তু তাদের র্যাঙ্ক আসবে। পুরনো র্যাঙ্ক কিন্তু ধরা হবে না। এই যারা নতুন এক্সাম দিচ্ছে তাদের নতুন এক্সাম দেওয়ার পর যে র্যাঙ্ক আসবে সেটা কিন্তু, সেই র্যাঙ্কটাকে কিন্তু গ্রাহ্য বলে ধরা হবে। ঠিক আছে। এইবার প্রশ্ন হচ্ছে যে কারা এর জন্য এলিজিবল, সেটাও কিন্তু কোর্ট তার জাজমেন্টে কিন্তু হাইলাইট করে দিয়েছে। আমি সেই পয়েন্টটাই তোমাদের সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে প্রথমত আমি বললাম সেটা হচ্ছে ইনটেকে রি এক্সামের কথা বলা হয়েছে অবশ্যই, এবং রি টেস্ট হবে। সেটা হচ্ছে কাদের জন্য স্পেশাল? উজ্জয়িনী সেন্টারে যারা ওই সমস্ত পরীক্ষার্থী ছিল, যারা সমস্যার সম্মুখীন হয়েছে এবং যারা পিটিশন জমা দিয়েছে কবে না 3rd জুন 2025-এর আগে যারা পিটিশন জমা দিয়েছে, একমাত্র তাদের জন্যই অ্যাপ্লিকেবল। আর কোথাও কোনো জায়গার কোনো এক্সামে, কোনো সেন্টারে, কোনো রাজ্যের পরীক্ষার্থী এর জন্য এলিজিবল নয়। এবং কারণ প্রফেশনাল অ্যান্সার কি বেরিয়েছিল 3rd জুন 2025, যদি তোমরা মনে করে থাকো। 3rd জুন প্রফেশনাল আনসার কি বেরোনোর আগে যারা পিটিশন জমা দিয়েছিল একমাত্র তাদের জন্যই কিন্তু এই রি এক্সাম অ্যাপ্লিকেবল। তাছাড়া এটাও হাইলাইট করা হয়েছে, ইট ইজ মেড ক্লিয়ার দ্যাট দোজ পার্সনস হু হ্যাভ ফাইল পিটিশন আফটার দ্য ডিক্লারেশন অফ দ্য প্রভিশনাল আনসার কি 3rd June 2025 shall not be entitled to get any benefit of this order। হাইকোর্টের যে নতুন অর্ডার এসেছে তাদের কিন্তু যারা 3rd জুনের পর, অর্থাৎ প্রভিশনাল অ্যান্সার কি বেরোনোর পর যারা পিটিশন ফাইল করেছে, তারা কোন রকম কোনো বেনিফিট পাবে না এই হাইকোর্টের অর্ডার থেকে। এটা কিন্তু মধ্যপ্রদেশ হাইকোর্ট সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দিয়েছে। এরপর যেহেতু রি এক্সামের ব্যাপারটা হচ্ছে, তাহলে কি আমাদের কাউন্সিলিং প্রসেসে ডিলে হবে? এই প্রশ্নটা কিন্তু সব ছাত্রছাত্রীদের মাথায় আসবেই। কারণ আজকেই মেডিকেল কাউন্সিলিং কমিটির আজকেই টেন্টেটিভ ডেট ছিল, আজকেই জুলাই থেকেই কিন্তু নিট কাউন্সিলিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু মধ্যপ্রদেশ হাইকোর্ট রি এক্সামের কথা বলেছে এবং তার সাপেক্ষেই এটাও বলা আছে কিন্তু এই কাউন্সিলিং প্রসেস শ্যাল বি সাবজেক্ট টু দ্য ফাইনাল রেজাল্ট অফ দ্য পিটিশনার। যারা পিটিশন দিয়েছে তাদের ফাইনাল রেজাল্টের উপর বেসিস করেই কাউন্সিলিং এর কথা বলা হয়েছে। সুতরাং এটা একটা সম্ভাবনা থেকে যায় যে কাউন্সিলিং প্রসেস কিন্তু
পিছতে পারে। যদিও এর কোনো অফিসিয়াল আপডেট আমাদের কাছে এখনো আসেনি, কিন্তু এটা একটা ঘটতে পারে। প্রায় ১২ লাখেরও বেশি স্টুডেন্ট যারা কোয়ালিফাই করেছিল নিটের জন্য এবং যারা এমবিবিএস বা বিটিএস তে পার্সু করতে চলেছিল, তারা কিন্তু এর দ্বারা এফেক্টেড হতে পারে। কারণ আজকের থেকেই কাউন্সেলিং এর একটা সম্ভাবনা ছিল। আজকের থেকেই শুরু হতো। যারা মেডিকেল কাউন্সেলিং কমিটি আজকেই কিন্তু একটা টেন্টেটিভ ডেট দিয়েছিল। কিন্তু এই আ সিদ্ধান্তের পর হয়তো পিছুতে পারে। যখনই এই বিষয়ে কোনো নতুন আপডেট আসবে সেটা কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবার যারা কাউন্সেলিং করাবে, কারণ কাউন্সেলিং তো হবেই। হয়তো লেট হতে পারে ১ সপ্তাহ বা কয়েকদিন হয়তো লেট হতে পারে পরীক্ষার পরে বা যেটা হোক নতুন আপডেট আসার পর। বাট কাউন্সেলিং তো হবেই। তো যারা কাউন্সেলিং করাবে কারণ পরীক্ষা তো হয়ে গেছে। কারণ কাউন্সেলিং কিন্তু পরীক্ষার মতোই ইম্পোর্টেন্ট। একটা স্টেপে ভুল হলে কিন্তু পুরো বছরের পরিশ্রম তোমাদের বৃথা চলে যেতে পারে। তা আমাদের যে মেডিকো টিম, আইনের গ্রুপের যে মেডিকো টিম তোমাদের কিন্তু এক্ষেত্রে সাহায্য করবে। একদম রেজিস্ট্রেশনের ফার্স্ট স্টেপ থেকে অনলাইন পেমেন্ট রিসিপ্ট থেকে শুরু করে একদম অ্যাডমিশন পুরো স্টেপে কিন্তু তোমাদের সাথে কিন্তু থাকবে আইনি প্রুফ। তোমরা যারা কাউন্সেলিং করাতে চাও এই নাম্বারে স্ক্রিনে দেওয়া এই নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবে এবং পেমেন্ট করে অবশ্যই স্ক্রিনশট কিন্তু এই নাম্বারে পাঠিয়ে দেবে। 999 তোমাদের এই কাউন্সেলিং এর পুরো ব্যবস্থা করা হয়েছে। বাট আজকে তোমরা সকলেই জানো আজ হচ্ছে 1st জুলাই, আজকে হচ্ছে ডক্টরস ডে। তাই ভবিষ্যতের ডাক্তার যারা কাউন্সেলিং করাতে চলেছো তোমরা, তোমাদের জন্য আজকে রয়েছে একটি বিশেষ ছাড়। আজকে তোমরা এই কাউন্সেলিং সাপোর্ট কিন্তু পাবে 799 এর জন্য। এই ছাড় শুধুমাত্র আজকের জন্যই। যারা আজকে এনরোল করবে তারা কিন্তু 799 এ কিন্তু পেয়ে যাবে। নেক্সট যারা ধরো নতুন করে রিস্টার্ট করতে চাইছো, আবার প্রিপারেশন শুরু করতে চাইছো বা যারা এখন 12 এ পড়ছো, তারা পরের বছর নিট যারা দেবে তাদের জন্য আমাদের তরফ থেকে রয়েছে উত্তরণ ব্যাচ। অতি অবশ্যই তোমরা এর মধ্যে এনরোল করো। এটার মধ্যে সবকিছু নট অনলি নিট, আসলে ডব্লিউবিজি যারা সিবিএসই, এইচএস বোর্ড যারা আছে সকলেই এক ছাদের তলায় কিন্তু তোমরা সব সমস্যার সমাধান তোমরা এখানেই পাবে এবং মাত্র 599 এ তোমরা কিন্তু ১ বছরের জন্য এই কোর্সে এনরোল হতে পারবে। একদম ডিপিপি প্র্যাকটিস থেকে শুরু করে মক টেস্ট, লাইভ ক্লাস সবকিছু এখানে এভেইলেবল থাকবে এবং প্রথম ৫০ জন স্টুডেন্টের জন্য 349। হয়তো এই অফারটা আর এভেইলেবল নেই। কারণ আমার মনে হয় অনেক স্টুডেন্ট অলরেডি এনরোল করে ফেলেছো। তবে একটা কথা যেটা আমি বলে রাখি, যারা এনরোল করছো অনেকে আমাদের কাছে মেসেজ আসছে, তারা কিন্তু অতি অবশ্যই এই নাম্বারে পেমেন্ট করার পর রিসিপ্টটা পাঠাবে। তবেই তোমাদেরকে কিন্তু মেইন যে গ্রুপ থাকবে সেখানে এনরোলমেন্ট এর জন্য তোমাদের কিন্তু সেই লিংক দিতে হবে। নতুন কোনো আপডেটের জন্য অবশ্যই আইনিক গুরুর সঙ্গে থাকো।